গুড মর্নিং ইন্ডিয়া। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত আমার সমস্ত ফেসবুক অ্যান্ড ইউটিউব পরিবারকে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত আমরা মেয়েরা সংসারের জন্য যুদ্ধ করে যাই, সেরকমই সকালের যুদ্ধ এটা। সকালের ব্রেকফাস্টে ছিল কলা, ডিম আর সাথে ছিল ব্রেড। একটা ডিম সিদ্ধের অপশান ছিল, পোচের অপশান ছিল, কারণ আমি ওটা পছন্দ করি না পোচটা খেতে। সকালে সুন্দর মনোরম ওয়েদার দেখতে দেখতে ব্রেকফাস্টটা খেলাম। আর তার পাশাপাশি একটা কথাই বলবো, আমরা যখন কোনো কিছু শুরু করব ভাবি না, ভাববো না, করব। কারণ ভেবে ভেবে কিন্তু দিনটা কেটে যাবে, শুরু করা আর হবে না। তাই আমি ভেবেছি যত যাই ট্রাভেল আসুক না কেন, আজ থেকে 365 ডেজ আমি তোমাদের কাছে আমার সারা দিনের রুটিন তুলে ধরবো। যেমন আমি নর্মাল ন্যাচারাল তেমনই। তার কারণ সেজে গুজে সারাদিন ধরে একটা বাড়ির মহিলার কাজ করা কখনোই সম্ভব নয়। আর এই যে এনার জন্য সমস্ত কিছু গুছিয়ে দিলাম যাতে তিনি তাড়াতাড়ি চলে যেতে পারেন অফিসে, আর আমি একটু শান্তিতে রিল্যাক্সেশন পাই। চলে যাবার পর আমি একটু সুন্দর করে হেলে দুলে রেস্ট করে নিলাম, তার কারণ মোবাইল করতে করতে, কারণ অনেকটা খাটুনি হয়ে গেছে গো সকালবেলা। আমার মাকে ছোটোবেলায় দেখতাম হাজার এক কাজ করতো, কোনোদিনই গুরুত্ব দিতাম না, ও মা কাজ করছে। কিন্তু এখন বুঝতে পারছি যে মায়েরা কতটা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, তোমার যে জীবনসঙ্গী, সেই জীবনসঙ্গীটা যদি সঠিক হয় না, যত কষ্টই কাজ হোক না কেন, তোমার পথ চলাটা কিন্তু সহজ হয়ে যাবে। কারণ একটুখানি তুমি যদি রেস্ট করো, যদি পিছন থেকে এসে কেউ খ্যাচ করে বলে, এই শুয়ে আছিস কেন সকালবেলা, কাজ কর, বসে আছিস কেন সকালবেলা, কাজ কর, তখনই যায় মাথাটা গরম হয়ে। যাই হোক, সব কাজ সেরে নিজেকে একটুখানি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটুখানি নিজেকে ভালো রাখার চেষ্টা করলাম। আর তার পাশাপাশি তোমাদের কাছে ভালোবাসা চাইলাম। কেমন লাগলো জানিও কিন্তু, কারণ তোমরা জানালে কিন্তু আমি ইন্সপায়ার্ড হব, আবার নতুন করে পরের দিনের ব্লগটা শুরু করব। এবার আমার রেস্টিং টাইম, কারণ আমার আর কোনো কাজ নেই। এবার উঠবো, দুপুরের লাঞ্চ করব, রাতের ব্লগটা আসবে।